টক বড়ই, দেশি বড়ই, আহা কি যে মিষ্টি। আসুন চেষ্টা করে দেখি বড়ই ভর্তায় সেই ছোটোবেলায় স্বাদের কাছে ফিরে যাওয়া যায় কিনা। আর এই বড়ই ভর্তা তৈরি করেছিল ছুটির দিনে আমার বড় মামুনি। তো মামুনি কীভাবে এই ভর্তাটি তৈরি করেছিল, এই বড়ই ভর্তা, যদিও এটি দেশি বড়ই নয়, তবু কিন্তু স্বাদ কোনো অংশেই কম লেগেছিল না। বড়ই ভর্তা কিংবা বড়ই মাখা কীভাবে তৈরি করেছিল, তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। মামুনি নিজেই বড়ি ভর্তা তৈরি করতে চেষ্টা করেছিল, ভুল করে প্রথমেই বড়ি দিয়ে দিয়েছিল। হামানদিস্তায় এই ভর্তাটি তৈরি করে নেবে। প্রথমে বড়ি যেহেতু ভুল করে দিয়েই ফেলেছে, তারপর আবার উঠিয়ে নিয়ে বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছিল। নাগামরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ, বিট লবণ, তারপর ধনে পাতা, পরিমাণ মতো নর্মাল লবণ, সব কিছু একসাথে দিয়ে তারপর আবার বড়িও একটা একটা করে একে একে এই ভর্তাটা তৈরি করে নেবে। শীতের দুপুরে কিংবা বিকেলে এই ভর্তাটি খেতে অসাধারণ লাগে, তাই না? ছোটোবেলায় যারা আমরা গ্রামে বড় হয়েছি কিংবা আপনারা যারা গ্রামে বড় হয়েছেন, বছরের এই সময়টায় গল্প করতে করতে অনেকেই ফিরে যান সেই স্মৃতির কাছে, তাই না? স্কুল থেকে বাড়ি ফিরে ব্যাগ রেখে বিকেলের খেলার সময় কোন বাড়ির কোন গাছের বড়ির স্বাদ কেমন সেটি পাড়ার সবারই জানা ছিল, তাই না? বড়ি পেড়ে ভর্তা বানিয়ে সবাই মিলে মজা করে খাওয়া ছিল তখন ভালো লাগার একটি কাজ। সময় বদলে গেছে, সঙ্গে সঙ্গে মানুষের লাইফস্টাইলও। এখন আর কেউ কারো কাছে বড়ি পাড়তে যায় না, তবে ভর্তা কিন্তু চাইলে আমরা বানিয়ে খাইতেই পারি, তাই না? যাদের গাছ নেই সেই শহরে মানুষদের ভরসা বাজারেই পেয়ে যাবেন টাটকা লাল সবুজ বড়ই। আসুন চেষ্টা করে দেখুন বড়ি ভর্তা সেই ছোটোবেলা স্বাদের কাছে ফিরে যাওয়া যায় কিনা। এই তো কথা বলতে বলতে হামানদিস্তায় মামুনি একে একে বড়িগুলো ছেঁচে নিয়ে হয়ে গিয়েছে। তারপর দেখুন মামুনি আর কি অ্যাড করে দেয় সাথে। আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনাদের ছোটোবেলার কোনো মজার স্মৃতি মনে পড়ে গেলে কমেন্টে জানাতে বলবেন না। গ্রামের শৈশবের স্মৃতি, গ্রামের সৌন্দর্য সবারই মন টানে। শৈশব কৈশোর জীবনে গ্রামে অতিবাহিত করা প্রতিটি মুহূর্তই অতি গুরুত্বপূর্ণ সময় ছিল, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু যেমন বিলীন হয়ে যায়, ঠিক তেমনি গ্রামে ফেলে আসা শৈশব কৈশোরের স্মৃতিগুলো অনেক বেশি কাঁদায়, অনেক বেশি ভাবায়ও, তাই না? কখনো কখনো ভেবে তো খুব ভালোও লাগে। তাই তো সময়ের আবর্তনে গ্রামের প্রতি, গ্রামে মানুষের গায়ের মাটির গন্ধে প্রতি মোহ ক্রমান্বয়ে বেড়ে যায়। ছোটবেলা থেকে দেখে এসেছি গ্রামের সবুজে শ্যামলে ঘেরা সুজলা সফলা মনোমুগ্ধকর প্রকৃতি। সেই সময় ধানের ক্ষেতের ভেতর থেকে এঁকে বেঁকে চলা মেঠো পথ। মামুনি সবশেষে আবারও কিছু নাগামরিচ আর ধনেপাতা অ্যাড করে দিয়েছিল। আর হ্যাঁ, তেঁতুল হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই তেঁতুলও দেওয়া হয়নি। আপনারা কিন্তু তেঁতুল অ্যাড করে দিবেন। আর আমরা ছোট থাকলেও মনের ভিতরে ওই দিন একটা উৎসব মুখর পরিবেশ কাজ করতো যদি সেদিন এই বড়ি ভর্তা মাখাটা তৈরি করা হতো। তাই আজ এতটুকুই, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।